বোট রাইডটা করবো না ভেবেছিলাম, না করলেই মিসই করতাম। সো গাইজ আমরা পোখরা চলে এসেছি খানরুট থেকে সকালে। তো বাসে করে এসেছি আর দুপুর 12টার দিকে পৌঁছে গেছি। তো যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলেই উঠেছি, কারণ ব্যাগপত্র ছিল। আর ওখানে লাঞ্চ ফাঞ্চ করে একটু রেস্ট নিয়ে পোখরার মেন অ্যাট্রাকশান লেক সাইড, মানে ফেওয়া লেকের বোট রাইডের যে পয়েন্টটা, ওইখানে মোটামুটি ঘুরতে চলে এসেছি। ওটা আমাদের হোটেল থেকে হাঁটা পথে মিনিট 5 লাগলো, খুব বড় জোর। তো ওখানে চলে এসেছি, দেখা যাক এখানে কী করা যায়। আর এখন প্রচুর রোদ, তো 4টা বাজে বোটিং করার ইচ্ছে রয়েছে, দেখা যাক কেমন প্রাইস বলে বা কি বলে। এই যে বোটগুলো যাচ্ছে, তো এখান থেকে বাসও ছাড়ে। আর আমাদের হোটেল থেকে বাসে উঠলেও আসা যাবে, কিন্তু বাসে ওঠার দরকার হবে না, সেই জন্য আর উঠিনি। এইটুকু হাঁটাবো, তারপরে বোটিং করে ফেরার পথে মার্কেট ঘুরে যাবো। মার্কেট ঘুরে আর খাওয়া দাওয়া করে একদম। আর এখানকার হোটেলগুলোর খাওয়া দাওয়া আর ভালো লাগছে না, একই রকম। আর রান্না বান্না ফ্রাইড রাইস আর এমনি যে ভাত খাবো, ভাতগুলো সেদ্ধ হয়নি, তারপরে সেই ডাল শাক ভাজা, মানে কিছুই নেই যেন, ভালো লাগছে না খেতে। চলে এসেছি ফেওয়া লেক। তো দেখা যাক কি আছে এখানে। হ্যাঁ কেমন লাগছে? হেভি লাগছে, কিন্তু এখন রোদ, এত রোদ, মানে এখন যদি বোট রাইড করা হয় গোটা পুড়ে যাবো। আর একটু পরে আধ ঘন্টা খানিক পরে বোটে উঠবো, একটু রোদটা কমুক। আর এখন ফটো, মানে এত রোদে ফটো ভালো আসবে। এখন লেকের সাইড দিয়েই আর একটা জায়গায় হেঁটে যাচ্ছি, মানে অনেকটাই লেক, বড় লেক। তো প্রথমে সামনেটা বসছিলাম, তারপরে এত রোদ, ভাবলাম যে একটু রোদটা গড়লে তারপরে বোটে উঠবো। বসেছিলাম, তারপরে ও ফেসবুকে একটা ফটো দেখলো যে আরও একটু দূরে এগিয়ে গিয়ে অনেক বোট আছে, তো সেই জন্য সে ওই দিকটাতেই যাচ্ছে। দেখা যায়। অনেকটা সেই রবীন্দ্র সরোবর লেকের মতন, এই লেকটা বড়, অনেক বড়। পাহাড়ের কোলে লেক বলেই ভালো লাগছে, লেক বলেই ভালো লাগছে, সেটা নয়, মানে সেই। আর অ্যাকচুয়ালি এই নৌকাগুলো এমন কালারিং করা আছে, সেই জন্য আরো দারুণ দুর্দান্ত লাগছে এটা। হ্যাঁ, এই জায়গাটা অনেকটাই সেই রবীন্দ্র সরোবর লেকের রাস্তাটার মতোই বলতে গেলে। দাঁড়া, সাইডে এইতে দাঁড়া। লেকের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হাঁটতে হাঁটতে আমরা পুরো লেক সাইডটাই দেখে নিলাম। আর লেক সাইডে দেখলাম যে প্রচুর দোকানপাট আছে, মানে পুরো একদম লেক সাইডেই রেস্তোরাঁ, ওপেন বারবিকিউ সবই চলছে। আর এখানে এই জন্য প্রচুর বিদেশিরাও ঘোরাফেরা করছে, মানে অনেকটা ঠিক গোয়া ভাইবস আছে এখানটায়। তো ফাইনালি আমরা একদম বোট রাইডের জায়গাটায় চলে এসেছি। রাইডের জন্য আমরা একদম বেসিক প্যাকেজটা নিয়েছিলাম, নেপালি 900 টাকায় 1 ঘন্টা উইথ ড্রাইভার। ফাইনালি আমরা বোটে অনেকটা ঘুরে ফটো তুলে ফাইনালি বোটে ওঠার জন্য রেডি। এই যে লাইফ জ্যাকেট নিয়ে দেখাও।
অসাধারণ, দারুণ এক্সপিরিয়েন্স। বোট রাইডটা করবো না ভেবেছিলাম, না করলে মিসই করতাম। বিশাল বড় লেকটা, মানে দুর্ধর্ষ, বিশাল দারুণ বড়, দারুণ ভিউ, আর জল একদম পরিষ্কার। পরিষ্কার। আর এখন সন্ধে হয়ে গেছে, তো সেই জন্য যে সন্ধে আরতিটা হয় ওটা হবে সেই বারাণসীর মতো, মানে এত বড় নয়, ছোট 2-3টা আছে, তো সেরকম আরতি হবে। কিন্তু লেকে বোট রাইডটা না করলে সত্যি মিস করতাম। সেই এসছি ভাবছিলাম যে সন্ধে হয়ে যাচ্ছে আর করবো না। আসলে আমরা প্রথমে ফার্স্ট ডেটা চলে গেছিলাম, তো সেখানে তেমন বোট টোট ছিল না। লেকটা এতটাই বড় যে ঘুরে শেষ করানো যাবে না, আরও সেদিকে অনেক বড় আছে। হ্যাঁ, ক্যামেরা ঠিক করে রেখে দাও। এখন আবার বোট চেঞ্জ করছি আমরা। কেন এরা বোট চেঞ্জ করছি বুঝতে পারছি। করো। কেমন লাগছে? বোট রাইড শেষ করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর বোট রাইড শেষ করার পরে দেখলাম এখানে বারাণসী স্টাইলে একদম সন্ধ্যা আরতি হচ্ছে। আসলে বারাণসীর সন্ধ্যা আরতিটা এখন সব জায়গাতেই ট্রেন্ডিং হয়ে গেছে।